আমি এখানে আসছি শেখ হাসিনা এবং শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ, যেটা একটা খুনি দল, যেটা একটা সন্ত্রাসী দল, যেটা একটা হত্যাকারী দল, ওদের বিলুপ্তির দাবি নিয়ে। এবং আমি এনসিবির পক্ষ থেকে আসছি, এনসিবিকে সাপোর্ট করে আসছি। কেননা এনসিবি মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই এনসিবি। ওদের রক্তের উপর এবং ওদের ত্যাগের উপর আমাদের দেশের যে নতুন একটা স্বাধীনতা আমরা অর্জন করছি। 21 দিনে 2200 লোক মারছে আওয়ামী লীগের অধ্যুষিত পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং র্যাব। এবং শুধু তাই না, 2009 আওয়ামী লীগ আসছে, আসার পর থেকে দেখেন বিডিআর বিদ্রোহ করে আমাদের দেশের কতগুলো সূর্য সন্তানকে মারছে। তারপর হেফাজতে ইসলামে নিরীহ মানুষ, ওদের দোষ কি ছিল? ওরা জাস্ট চাইছিল যে আমাদের নবীজিকে একটা লোক অপমান করছে, ওই লোক যেন প্রকাশ্যে মাপ চায়, জাস্ট সেই দাবিতেই ওরা আসছিল। ওনাদেরকে কিন্তু বাধ্য করতে পারতো যে আপনি মাপ চাই ফেলেন প্রকাশ্যে, বাস কাজ শেষ। ওই লোককে সে মাপ চাইতে বাধ্য করে নাই, উল্টা ইন্ডিয়া থেকে শার্প শুটার আনাইছে, আনায়া পুরা মতিঝিল এলাকা ব্ল্যাকআউট করছে, করে এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে মারছে, 2500 মানুষকে মারছে। এবং এই যে 24শে জুলাই কি করলো, এত গুম খুনের দায় মাথায় নিয়েও এই মহিলার মনে হয় এই মহিলার দোষ কি? এই মহিলা কি করছে? কিচ্ছু করে নাই, এই মহিলা খালি উন্নয়নই করছে তার দাবি। কিন্তু এই উন্নয়নের তলে তলে এতগুলা মানুষকে যে মাইরা ফেলাইছে, এতগুলা মহিলাকে বিধবা করছে, এতগুলা মহিলাকে সন্তানহারা করছে, এটার দায় কে নিবে? সে ইন্ডিয়ায় গিয়া বড় বড় মানে করে ডায়লগ দেয় যে আমি দুপ করে ঢুকে পড়বো, আমি কাছাকাছি আছি। তুই ঢুকবি, তোরে ঢুকলে মানুষ আস্থা রাখবে রে? তুই যদি ইন্ডিয়া না যাইতি, তুই যদি গণভবনে থাকতি, তোর তো লাশ খুঁজে পাওয়া যেত না। তোর বাপরে তো মানুষ দাফন করছে, তোর বাপের তো গুড়াগাড়ি পাইছে, তোর গুড়াগাড়িও পাইতো না। এরকম একটা ক্রিমিনাল মহিলার অবশ্যই বিচার হওয়া উচিত। বিচার বহির্ভূত ভাবে এই মহিলা বাংলাদেশে আসতে চায় এবং পুনরায় ক্ষমতা নিতে চায়, তার দুঃসাহসের আমি ধিক্কার জানাই একজন বাংলাদেশী হিসাবে। কোন রাজনৈতিক দলের তোয়াক্কা করি না, আমি একজন বাঙালি, একজন বাংলাদেশী, বাংলাদেশের জনগণ হিসাবে এই মহিলার এবং এই মহিলার দলের যারা আন্ডাপান্ডা আছে সবার বিচার চাই। দীর্ঘ 9 মাস হয়ে গেল, এ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না। এটাতে ইন্টারিম গভর্নমেন্টের কোনো গাফিলতি আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। আসিফ নজরুল উনি এক নাম্বার। ডক্টর ইউনূসের আমি কোনো দোষ দেখি না। ডক্টর ইউনূসকে আমি মনে করি আরো 5 বছর যদি রাখা হয়, বাংলাদেশ বিশ্ব দরবারে অনেক উঁচু জায়গায় যাবে। ডক্টর ইউনূসের মতো লোক আমাদের দেশের জন্য দরকার, আমাদের দেশের উন্নতির জন্য দরকার। উনি শিক্ষিত লোক, উনি জানে উনি কি করে এবং কি করতেছে। ওনার কোনো লোভ নাই, ওনার কোনো ধান্দা নাই। ধান্দাবাজ লোকদের এই দেশের সিংহাসনে বসতে দেওয়া যাবে না। কারণ আমাদের দেশে বড়লোক মানুষ 2 নাম্বারই করে বড়লোক হয়েছে। যারা গরিব মানুষ তারা এক বেলা 2 বেলা খায় না খায় মানে জীবন চালাইতেছে, তাদের দিকে তাকানোর তাদের টাইম নাই, তাদের পেট ভরার তাদের টাইম নাই। যাদের গরিব মানুষের দিকে তাকানোর টাইম নাই, তাদের এই দেশের শাসন করার কোনো অবস্থাই নাই, তাদের কোনো যোগ্যতা নাই। আরেকটি কোশ্চেন করব, হত্যা মামলার আসামি দুইবারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সবুজ সিগন্যাল নিয়ে ইমিগ্রেশন শেষ করে তিনি দেশ ত্যাগ করেছে, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা আমি বলি যে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ বিলুপ্ত হয় নাই। যেহেতু আওয়ামী লীগ বিলুপ্ত হয় নাই, শেখ হাসিনা চলে যাওয়ার পরও শেখ হাসিনার বসানো প্রত্যেকটা মানুষ এখনো বাংলাদেশের বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ পদ বহাল আছে, তাদেরকে সরানো হয় নাই। তাদেরকে যেহেতু সরানো হয় নাই, তারা ইচ্ছা মতো এই কাজগুলো করতেছে এবং আরো হইতে থাকবে। হ্যাঁ, এবং বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর অনেকগুলো কাজ করা জরুরি ছিল। চুপ্পুকে সরানো অনেক জরুরি ছিল, চুপ্পুকে সরানো হয় নাই, কেন রেখে দিছে? এইটার মানে প্রশ্ন আমার মনে বিগত 9 মাস ধরে ঘুরতেছে যে চুপ্পুকে কেন রেখে দেওয়া হয়েছে, চুপ্পুকে কেন সরানো হয় নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আজকে তো সন্ধ্যা 7টার দিকে বৈঠক হওয়ার কথা ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বিষয়ে আপনি কি বলবেন? শোনেন, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল করি না, আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি এখানে আসছি। আমার মা, আমরা দেশকে ভালোবাসি এখানে আসছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে কোন দলের মধ্যে যদি অভ্যন্তরীণ সমঝোতা হয়, সেটা আমরা বাঙালিরা এটার দায়ভার নিব না, আমরা এটার দায়ভার নিচ্ছি না। আমরা বলি নাই যে তোমরা টাকা পয়সা আদান প্রদান করে তোমরা দায়ভার নিয়ে ফেলাও, আমরা বলি নাই, আমরা চাই নাই এগুলো। আমাদের কথা হচ্ছে যেই মহিলা 22 দিনে 2200 লোককে মারছে, নিরীহ নিরস্ত্র লোককে মারছে, যেই মহিলার অধ্যুষিত পুলিশ, র্যাব
এবং ছাত্রলীগ যুবলীগ মানে কুকুরের মতো মানুষজনকে ধরা ধরা মারছে, এখনো কাউরে গুলি করছে, কাউরে জবাই করছে এবং শহীদ পরিবারের পোলাপানদেরকে থ্রেট দিতে দিতে এক করে ফেলতেছে। এখনো তোরা threat গিয়া দিচ্ছে। মামলা করবি এই হবে তোদের, তোরা গিয়া এই করবি ওই হবে তোদের। এই সাহস ওরা কোত্থেকে পাচ্ছে? এই যে দেখেন শহীদ পরিবারের একটা পোস্ট আমরা ফেসবুকে দেই বা কোনো একটা জুলাই আন্দোলন সংক্রান্ত পোস্ট দেই, আওয়ামী লীগ অনেকদিন গা ঢাকা দিয়া ছিল, রিসেন্টলি কেন এসে হাহারি এক দিতেছে পোস্টগুলায়? কারা হাহারি এক দেয়? শহীদ মারা গেছে 22 দিনে 2200 লোক মারা গেছে, এই যে এই এত কষ্টের একটা জিনিস, এইটার মধ্যে হাহারি এক কারা দিচ্ছে? আমরা দিব? ছড়ায় ছিটায় আছে এখনো আমরা দিব? আওয়ামী লীগ বিদ্যমান। দিতেছে, আওয়ামী লীগ যারা বিদ্যমান। যারা দিতেছে, যারা দেশের স্বাধীনতা বিরোধী তারা দিতেছে। মাথা চলে গেছে কিন্তু শরীর রয়ে গেছে, এখনো বিদ্যমান রয়ে গেছে। হ্যাঁ, শরীর রয়ে গেছে। একটা রাজনৈতিক গোষ্ঠী জুলাই বিপ্লবকে এখন অস্বীকার করতেছে এবং তারা ক্রেডিট নিতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? সম্পূর্ণ বিরোধী, সম্পূর্ণ তারা সুযোগের তারা সুযোগ সন্ধানে। সন্ধানী। তারা যদি কোনো কিছু করতে পারতো, তারা এই যে 16 বছর ডিম পারছে খালি বৈশা বৈশা, কিচ্ছু করে নাই। যখন ছাত্র জনতা পুরা জিনিসটা কন্ট্রোলে নিছে, ওরা 70% করে ফেলছে, তখন উইরা আসছে জামাত, তখন উইরা আসছে বিএনপি। আসল ক্রেডিট ছাত্রদের, আর কারো না, আমাদেরও না। আমরা অনেক পরে মুখ খুলছি, যারা রাজপথে হুদাই গুলি খাইছে, এই যে মুগ্ধ মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেছে, এখনো এরা কি জানতো এখনো যে এইটার ভুগতেছে, আজকে এই যে যারা মারা গেছে এটার বিপরীতে যে এক দফা এক দাবি হবে, কোটা আন্দোলন যে এক দফা এক দাবিতে রূপ নিবে, এটা কি তারা জানতো? জানতো না। ওদের এই স্যাক্রিফাইস ওরা তো করে গেছে, কিন্তু এটা মানে আমরা জীবনে ভুলবো না। আমরা যদি ভুলি আমরা অকৃতজ্ঞ জাতি। ওরা এখনো ভুগতেছে, ওরা এখনো আজকে ভুগতেছে। সন্ধ্যা 7টায় আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে কিন্তু জরুরি বৈঠক হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে কি বলবো? একাত্ম ঘোষণা দলীয় করেছে। দলীয় সমঝোতা হয়, তাদের মধ্যে যদি টাকা পয়সা বা ফান্ডিং আদান প্রদান হয়, তারা যদি বাইকা বসে, আমরা জনগণরা কিছু করতে পারবো না। আমরা আন্দোলন করতে পারবো, আমরা আন্দোলন করতে পারবো, আমরা প্রতিবাদ করতে পারবো। এই যে আমাদের এক দফা, আমাদের এক দফা, কিছু করতে পারবো। আমাদের দফা যত আমরা দেশকে ভালোবাসি, এখানে আসছি, আমাদের থেকে পয়সা দিয়ে এখানে আনে নাই, যত মিটিং হোক যাই হোক, আমাদের একটাই দাবি, পয়সা দিয়ে কেউ এখানে আনে নাই। একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে।